আসসালামু আলাইকুম। আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ আইএলটিএস 11 রিডিং টেস্ট 2 প্যাসেজ 2 পেজ নাম্বার 46 এই প্যাসেজটার বাংলা ট্রান্সলেশন বা সম্পূর্ণ বাংলায় অনুবাদটা ব্যাখ্যা করতে যাচ্ছি। আমি আমার এক ছোট ভাইকে বললাম, চৌধুরী সাহেব, রিডিং এর ডেভেলপমেন্টটা সাধারণত একটু স্লো হয়। আপনার টিপস ট্রিক্স জানার পাশাপাশি যদি আপনার প্রপার মিনিংটা বোঝার দক্ষতাটা না থাকে, তাহলে বিশেষ করে 7+ 30, 31, 32, 35, 36, 7 অ্যাভাব স্কোর করাটা খুবই কঠিন হয়ে পড়ে। সুতরাং টিপস ট্রিক্স এর পাশাপাশি প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বোঝাটা খুবই জরুরি। তো সে আমাকে বলল যে, ভাই আমি চৌধুরী সাহেব না, আমি হাসান সাহেব। যাই হোক, সে আমার মেইন কথার পাত্তাই দিল না। আজকে আমাদের যে প্যাসেজটা পড়তে যাচ্ছি সেটার হেডিংটা হচ্ছে হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার্ন আইল্যান্ড। সো আইল্যান্ড মানে একটা দ্বীপ, ইস্টার্ন মানে পূর্ব পাশের, সিভিলাইজেশন মানে সভ্যতা। হোয়াট ডিস্ট্রয়েড, কোন বিষয়টা ধ্বংস করেছিল এই পূর্ব দ্বীপের যে সভ্যতা, এই আইল্যান্ডের সভ্যতাটাকে কোন বিষয়টা ধ্বংস করেছিল। সুতরাং এই হেডিংটার মধ্যেই একটা কোশ্চেন রয়েছে। তার মানে এটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে ইস্টার্ন আইল্যান্ডের এই সভ্যতার ধ্বংসের পিছনে কি কি কারণ থাকতে পারে সে কথাটা এখানে বলা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্যারা এতে যেটা বলা আছে, ইস্টার আইল্যান্ড পূর্ব দ্বীপ অর রাপা নুই, মানে যাহা ইস্টার্ন আইল্যান্ড তাহাকেই রাপা নুই নামে এখানে অভিহিত করা হচ্ছে। অ্যাজ ইট ইজ নোন লোকালি, মানে রাপা নুই এটা হচ্ছে স্থানীয়ভাবে পরিচিত, ইজ হোম টু সেভারাল হান্ড্রেড অ্যানশিয়েন্ট হিউম্যান স্ট্যাচুস দ্য মোয়াই। সো এইটার ইজ হোম মানে এখানে তাদের হচ্ছে জায়গা বা অবস্থান, অ্যানশিয়েন্ট হিউম্যান স্ট্যাচুস মানে হচ্ছে মূর্তির, মানব মূর্তি, যেগুলোকে হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ধরনের ভাস্কর বা ভাস্কর্য মূর্তি বানানো হয়ে থাকে, সেটার হচ্ছে একটা জায়গা বা একটা প্লেস, সেটার নাম হচ্ছে কি মোয়াই। সবাই একটু মাথায় রাখেন যে হিউম্যান স্ট্যাচুটার নামই হচ্ছে এই মোয়াই, MOAI। এই মোয়াইটা পরবর্তীতে খুব ফ্রিকুয়েন্টলি থাকবে। সো এই মোয়াই যে একটা হিউম্যান স্ট্যাচু বা মূর্তির নাম, এটা যদি আমাদের মাথায় না থাকে, পরবর্তীতে আমাদের বিষয় ভিত্তিক বোঝাটা অনেক কঠিন হয়ে যাবে। এরপরে কি বলা আছে, আফটার দিস রিমোট প্যাসিফিক আইল্যান্ড ওয়াজ সেটেলড বাই দ্য পলিনেশিয়ানস। পলিনেশিয়ানস এর এই দেখেন ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, সুতরাং বোঝা যাচ্ছে যে এটার কোনো অর্থ হবে না, এটা কোনো একটা ব্যক্তি গোষ্ঠী বা কোনো একটা জাতির নাম, পলিনেশিয়ানস। সো এটা সেটেল হয়েছিল পলিনেশিয়ানস এর দ্বারা আফটার দ্য রিমোট প্যাসিফিক আইল্যান্ড। রিমোট মানে দূরবর্তী, দূরের কোনো প্যাসিফিক এই দ্বীপের এটা সেটেল করা হয়েছিল কাদের দ্বারা, এই পলিনেশিয়ানদের দ্বারা। ইট রিমেইনড আইসোলেটেড ফর সেঞ্চুরিজ। ফর সেঞ্চুরিজ মানে শতকের পর শতক ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, সেটাকে বলা হয় ফর সেঞ্চুরিজ। ফর ডিকেডস মানে দশকের পর দশক ধরে। ফর ডেজ মানে দিনের পর দিন। ইট রিমেইনড আইসোলেটেড এটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অনেক বছর ধরে বা বছরের পর বছর ধরে। অল দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস দ্যাট ওয়েন্ট ইনটু দ্য মোয়াই, সকল ধরনের শক্তি এবং হচ্ছে যত ধরনের রিসোর্স সম্পদ ছিল যেগুলো হচ্ছে মোয়াইয়ের জন্য ব্যবহৃত হয়েছিল, দ্যাট ওয়েন্ট ইনটু দ্য মোয়াই। এই মোয়াই কিন্তু ভাই হিউম্যান স্ট্যাচু বা মানব মূর্তি বা এই যে ভাস্কর্যর নাম। সাম অফ হুইচ আর 10 মিটার টল, মানে এই মোয়াই বা হিউম্যান স্ট্যাচু, এটা কোনোটা ছিল 10 মিটার লম্বা, অ্যান্ড ওয়ে ওভার 7,000 কিলোমিটার, সরি 7,000 কিলোস, মানে 7,000 কেজি। এগুলো হচ্ছে 10 মিটার লম্বা ছিল এবং 7,000 কেজি করে ওজন ছিল। কেম ফ্রম দ্য আইল্যান্ড ইটসেলফ, যেগুলো কোথা থেকে আসতো, এই আইল্যান্ড থেকে আসতো। ইয়েট ওয়েন ডাস এক্সপ্লোরার্স, ডাস এই যে এক্সপ্লোরার, এক্সপ্লোর মানে হচ্ছে ভ্রমণ করা, ভ্রমণকারী, ডাস এক্সপ্লোরার ল্যান্ডেড ইন 1722 সালে যখন ল্যান্ড করেছিল, দে মেড এ স্টোন এস কালচার। স্টোন এস এটা দেখেন ফার্স্ট লেটারটা ক্যাপিটাল। সো যেগুলো ফার্স্ট লেটারটা এস এগুলো ক্যাপিটাল থাকবে সেগুলো আমরা মিনিং করব না, এটা একটা নির্দিষ্ট সময়ের নাম। স্টোন এজ কালচারে তারা হচ্ছে এটাকে দেখেছিল, দে মেট তারা এটার সাথে সাক্ষাৎ হয়েছিল। দ্য মোয়াই অর ওয়ার কার্ভড উইথ স্টোন টুলস, এটাকে তৈরি করা হয়েছিল বা খোদাই করা হয়েছিল স্টোন টুলস, পাথরের এই যে সরঞ্জামাদি দ্বারা।
দেন ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স, এবং এটাকে ট্রান্সপোর্ট করা হয়, বহন করে নিয়ে যাওয়া হয়েছিল ফর মেনি কিলোমিটার্স, অনেক কিলোমিটার দূরে, উইথাউট দ্য ইউজ অফ এনিমালস অর হুইলস, কোনো প্রকার ওই যে প্রাণী, গাধা, খচ্চর যেগুলো দিয়ে পরিবহন করা হয়, অর হুইলস অথবা কোনো প্রকার চাকা ছাড়া, টু ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্মস, মানে এত বিশাল বড় পাথরের প্ল্যাটফর্মকে ট্রান্সপোর্ট করা হয়েছিল কোনো প্রকার এনিমাল ছাড়াই, কোনো ধরনের চাকা ছাড়াই। দ্য আইডেন্টিটি অফ দ্য মোয়াই বিল্ডার্স ওয়াজ ইন ডাউট, মানে এই মোয়াইটা আসলে কারা নির্মাণ করছে এটার আইডেন্টিটিটা কি ছিল, ইন ডাউট, সন্দেহের মধ্যে ছিল, আনটিল ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি, 20 শতাব্দী পর্যন্ত এটা সন্দেহের মধ্যেই ছিল। থর হায়াড্রাল, দ্য নরওয়েন এথনোগ্রাফার অ্যান্ড অ্যাডভেঞ্চারার, এথনোগ্রাফার মানে হচ্ছে নৃত্যশিল্পী, যারা হচ্ছে গানা বাজনা বা নাচানাচির মধ্যে এথনোগ্রাফ, নৃত্য নিয়ে যে কাজ করে, অ্যান্ড অ্যাডভেঞ্চারার, thought the statues had been created by pre-Inca peoples from Peru. পেরু নামক একটা দেশের এই ইনকা পিপলের দ্বারা, প্রি ইনকা পিপলের দ্বারা এই যে আপনার এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছিল। দেখেন আমি বারবার যেটা বলে থাকি যে রিডিং এর 100% প্রপার মিনিং আপনার পরীক্ষার হলে ধরতে গেলে অনেক সময় সাপেক্ষ। আপনি যদি একবার পড়ি বুঝতে পারেন, কংগ্রাচুলেশনস, বাট যদি একবার পড়ে নাও বুঝতে পারেন, নো নিড। আপনার শুধুমাত্র মেইন জিনিসটা দরকার বা থিমটা বোঝা দরকার, জিসটা বোঝা দরকার। যেমন 1722, আমি এটাকে 1722ই বলেছি, 7000 কিলো, এটাকে আমি 7000 কিলোই বলেছি, কারণ রিডিং এ আপনার শুধুমাত্র আনসারটা দরকার, প্রপার এ টু জেড মিনিং বা প্রপার প্রমিত বাংলা উচ্চারণ এগুলো আপনার লাগবে না। সুতরাং এখান থেকে বুঝতে পারতেছি দ্য স্ট্যাচুস হ্যাড বিন ক্রিয়েটেড, স্ট্যাচুকে নির্মাণ করা হয়েছিল পেরু নামক একটা দেশের ইনকা পিপল এর দ্বারা। বেস্ট সেলিং সুইস অথর এরিক ভন ড্যানিকেন বিলিভড, দেখেন এইগুলো দেখে কত কঠিন মনে হচ্ছে, অথচ আমার দেশের যদু মধু কদু একটা নাম ধরলেই হবে যে কেউ একটা বলেছিল। বেস্ট সেলিং বিলিভড, বেস্ট সেলিং এই যে ড্যানিকেন বিশ্বাস করতো যে দে ওয়ার বিল্ড বাই স্ট্যান্ডার্ড এক্সট্রাটেরেন্সিয়ালস, এক্সট্রাটেরেন্সিয়ালস মানে হচ্ছে বহির্জাগতিক বা হচ্ছে বাধাপ্রাপ্ত বহির্জাগতিক কোনো একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে দে ওয়ার বিল্ড, সেগুলোকে নির্মাণ করা হয়েছিল। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছে, লিঙ্গুইস্টিক ভাষাতাত্ত্বিক, আর্কিওলজিক্যাল প্রত্নতত্ত্ব অ্যান্ড জেনেটিক গাইডেন্স, তো এই সবগুলো হচ্ছে মডার্ন সায়েন্সের অন্তর্ভুক্ত। সেটা কি করছে, মডার্ন সায়েন্স হ্যাজ ডেফিনেটলি প্রুভড দ্য মোয়াই বিল্ডার্স, মডার্ন সায়েন্স এটা প্রমাণ করেছে যে সেটা দ্য মোয়াই বিল্ডার্স ওয়ার পলিনেশিয়ানস, তো তারা ছিল হচ্ছে ময় যারা নির্মাণ করেছিল তারা ছিল পলিনেশিয়ানস, বাট নট হাউ দে মুভড দেয়ার ক্রিয়েশনস, তারা এইটা প্রমাণ করেছিল যে নির্মাণকারীরা ছিল পলিনেশিয়ানস, কিন্তু এইটা নির্মাণ করতে পারে নাই, এটা প্রমাণ করতে পারে নাই, হাউ দে মুভড দেয়ার ক্রিয়েশনস, কিভাবে তারা তাদের এই সৃষ্ট কর্মটাকে মুভ করেছিল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিয়েছিল, এইটা সায়েন্স প্রমাণ করতে পারেনি। লোকাল ফকলোর মেইনটেইনস দ্যাট, ফকলোর মানে যে লোককাহিনী, গ্রামের লোককাহিনী, লোকাল ফকলোর মেইনটেইনস দ্যাট দ্য স্ট্যাচুস ওয়াকড, এই স্ট্যাচুটা হেঁটেছিল, হোয়াইল রিসার্চার্স হ্যাভ টেন্ডেড টু অ্যাসিউম দ্য অ্যানসেস্টরস, যেখানে রিসার্চাররা ভেবে থাকে, হ্যাভ টেন্ডেড টু অ্যাসিউম, তারা চিন্তা করে থাকে যে দ্য অ্যানসেস্টরস, প্রাচীন কালের মানুষরা বা পূর্বপুরুষরা, ড্র্যাগড দ্য স্ট্যাচুস সামহাউ, এটাকে যে কোনো ভাবে টেনে নিয়েছিল, ইউজিং রোপস অ্যান্ড লকস, এটাকে দড়ি এবং লক এই সরঞ্জামীদের ব্যবহার করে স্ট্যাচুটাকে তারা টেনে নিয়েছিল। আগে বলছে যে এটার হচ্ছে এনিমালসও ব্যবহার করে নাই, আবার কোনো হুইলসও ব্যবহার করেন, তারপরে এটা নিয়ে তারা সন্দেহের মধ্যে আছে যে আসলে এটাকে কেমনে নিয়ে গিয়েছিল। সো কিছু অ্যানসেস্টরস পূর্বপুরুষ তারা ভেবেছে যে এটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল রোপস এবং লকস এগুলো ব্যবহার করে। এরপর বি নাম্বারে দেখি, হোয়েন দ্য ইউরোপিয়ানস অ্যারাইভড, যখন ইউরোপিয়ানরা আসলো অথবা এসেছিল, রাপানুই অস গ্রাসল্যান্ড, এটা শুধুমাত্র একটা ঘাসের জমি ছিল, অনলি এ ফিউ স্ক্রনি ট্রিস, শুধুমাত্র কিছু কিছু আপনার হচ্ছে যে স্ক্রনি মানে আঁশযুক্ত বা খসখসে, শুধুমাত্র কিছু এই যে স্ক্রনি ট্রিস বা আঁশ বা খসখসে কিছু গাছ ছিল, এছাড়া সেখানে শুধুমাত্র গ্রাসল্যান্ড ছিল, ঘাসের জমি ছিল।
ইন দ্য 1970s and 1980s, 1970-এর দশকে এবং 1980-এর দশকে, যদিও রিসার্চার্স ফাউন্ড পোলেন রিজার্ভড ইন লেক সেডিমেন্টস, যদিও 1970 এবং 80-এর দশকে এই যে রিসার্চার্স তারা পেয়েছিল যে পোলেন রিজার্ভড ইন লেক সেডিমেন্টস, তারা এই যে পোলেন মানে হচ্ছে আপনার পরাগ, প্রিজার্ভ সেটা কোথায় সংরক্ষিত ছিল? ইন লেক সেডিমেন্টস, একটা লেক সেডিমেন্টস এর মধ্যে এই পোলেন বা পরাগ জাতীয় এই কিছু জিনিস এখানে প্রিজার্ভ করা ছিল বা সংরক্ষিত ছিল। হুইচ প্রুভড দ্য আইল্যান্ড, যেটা প্রমাণ করে যে এই দ্বীপটা হ্যাড বিন কভার্ড ইন লাশ পাম ফরেস্ট অফ থাউজেন্ড অফ ইয়ার্স, যেটা প্রমাণ করে যে বাই পোলেন যে এখানে রিজার্ভ ছিল, যেটার মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে আইল্যান্ডটা কাভার বা ঢেকে ছিল ইন লাশ পাম ফরেস্ট, এই পাম ফরেস্ট বা এই গাছ দ্বারা শত শত বছর ধরে এটা হচ্ছে কাভার ছিল, মানে একটা এটা আগে থেকেই এখানে এই গাছগুলো ছিল। অনলি আফটার দ্য পলিনেশিয়ানস অ্যারাইভ, শুধুমাত্র পলিনেশিয়ানসটা আসার পরেই ডিড দোজ ফরেস্টস ডিসঅ্যাপিয়ার, শুধুমাত্র পলিনেশিয়ানটা আসার পরেই এই ধরনের এই যে ফরেস্ট বা বনটা এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল বা অদৃশ্য হয়ে গিয়েছিল, মানে আর ছিল না। ইউএস সায়েন্টিস্ট জ্যারেড ডায়মন্ড বিলিভস দ্যাট রাপানুই পিপল, এই সায়েন্টিস্ট সে বিশ্বাস করে যে ডিসেন্ডেন্টস অফ পলিনেশিয়ান সেটলার্স, তাদের এই যে ধ্বংস হওয়ার কারণ হচ্ছে রাপানুই পিপল রেক্ট দেয়ার ওন এনভায়রনমেন্ট, রাপানুই পিপল তাদের নিজের এনভায়রনমেন্টটা নিজেই ধ্বংস করছে। রেক মানে হচ্ছে ধ্বংস করা, নষ্ট করে ফেলা। দে হ্যাড আনফরচুনেটলি সেটেলড অন এক্সট্রিমলি ফ্রাজাইল আইল্যান্ড, তারা দুর্ভাগ্যবশত ভাবে একটা অত্যন্ত ফ্রাজিল মানে ভঙ্গুর একটা আইল্যান্ড তৈরি করেছিল। ড্রাই, কুল অ্যান্ড টু রিমোট, এগুলো সব নেগেটিভ কথা বলতেছে, শুষ্ক, ঠান্ডা এবং অনেক দূরের। টু বি প্রপারলি ফার্টিলাইজড, যেগুলো ভালোভাবে উৎপাদন করা যায় না। বাই ওয়েন্ড ব্লোন ভোলকানিক অ্যাশ, সো এই ধরনের ভোলকানিক অ্যাশ বা এই যে আগ্নেয় ছাই এর মাধ্যমে এখানে কি করা যায় না? ফার্টিলাইজ করা যায় না, কোনো কিছুর উৎপাদন করা যায় না। হোয়েন দ্য আইল্যান্ডার্স, যখন দ্বীপবাসীরা ক্লিয়ার দ্য ফরেস্ট, এই ফরেস্টটা বন জঙ্গল পরিষ্কার করেছিল ফর ফায়ার উড অ্যান্ড ফার্মিং, মানে যে কাঠের জ্বালানি এবং হচ্ছে আপনার কৃষিকাজের জন্য যখন এই ফরেস্টটা ক্লিয়ার করছিল বা পরিষ্কার করে ফেলেছিল, দ্য ফরেস্ট ডিডেন্ট গ্রো ব্যাক, এটার আগের পর্যায়ে ফেরত যায় নাই। অ্যাজ ট্রিজ বিকেম স্কার্স, যখন এই গাছগুলো দুর্লভ হয়ে যায়, শেষ হয়ে যায়, দে কুড নো লঙ্গার কনস্ট্রাক্ট, তারা কোনোভাবেই আর নির্মাণ করতে পারে নাই উডেন ক্যানোস, মানে কাঠের তৈরি নৌকা, ফর ফিশিং, মাছ ধরার জন্য। দে এট বার্ডস, তারা পাখিকে খেত। যখন হচ্ছে আপনার এই যে ফরেস্ট কমে যাচ্ছে, আপনার গাছপালা নাই, তখন তারা নৌকাও বানাতে পারতেছে না, তখন তারা দে এট বার্ডস, তারা পাখিকে খাওয়া শুরু করলো। সয়েল ইরোশন, মাটির ক্ষয়, ডিক্রিজ দেয়ার ক্রপ ইলস, মানে হচ্ছে তাদের শস্যের উৎপাদনটাকে কমিয়ে দিয়েছিল। সয়েল ইরোশন, মাটির ক্ষয়, ইরোশন মানে ক্ষয়, ক্রপ ইলস মানে উৎপাদন, শস্যের উৎপাদনটাকে ডিক্রিজ করেছিল বা কমিয়ে দিয়েছিল। বিফোর ইউরোপিয়ানস অ্যারাইভড, ইউরোপিয়ানরা আসার পূর্বে দ্য রাপানুই হ্যাড ডিসেন্ডেড ইনটু সিভিল অর অ্যান্ড ক্যানিবালিজম, সো এই ইউরোপিয়ানসরা আসার পূর্বে রাপানুইরা তারা সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধে লিপ্ত ছিল, এন্ড ক্যানিবালিজম মানে হচ্ছে নর খাদক, মানে একজন আরেকজনকে মেরে ফেলে, খেয়ে ফেলে, ধরে ফেলে। তো এই ইউরোপিয়ানসরা আসার পূর্বে তারা গৃহযুদ্ধ এবং হচ্ছে এই ক্যানিবালিজম বা একজন আরেকজনকে ধরা মারা এগুলোর মধ্যে লিপ্ত ছিল। হি মেইনটেইন, সে বলে, দ্য কলাপস অফ দেয়ার আইসোলেটেড সিভিলাইজেশনস, তাদের যে বিচ্ছিন্ন এই সভ্যতাকে কলাপস এটার কথা বলতেছে, এর কলাপস হয়েছিল। ডায়মন্ড রাইটস, যেটা ডায়মন্ড লেখে একটা মানুষের নাম, ডায়মন্ড একজন ভদ্রলোক, আমরা জানি না সে প্রপারলি ভদ্রলোক কিনা। যে ওর্স্ট কেস সিনারিও ফর হোয়াট মে লাই এহেড অফ আস ইন আওয়ার ওন ফিউচার, এটা একটা সবচেয়ে খারাপ একটা ঘটনা যেটা আমাদের ফিউচারের হচ্ছে এটা বলা আছে, যেটা সামনে আসতেছে, এটা আসছে, এটা সামনে আসতেছে। ওর্স্ট কেস সিনারিও, সবচেয়ে খারাপ একটা সিনারিও যেটা সামনে আসতেছে। ওকে, দ্য ময় হি থিংস, ময় আমরা আগেই বলেছি যে ময় মানে হচ্ছে হিউম্যান স্ট্যাচুটাকে ময় বলা হচ্ছে।
Moy, he thinks, accelerated the self destruction. So এটা নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছিল. Diamond interprets them as powerful displays by rival chieftains who, trapped on a remote little island, lacked other ways of asserting their dominance. ওকে, আপনারা যখন এগুলার মিনিংটা করতে যাবেন ছোট ছোট করে মিনিং করবেন, পুরো পড়ে একবারে সাধারণত বোঝাটা সবার জন্যই সম্ভবপর হবে না। তাহলে ডায়মন্ড ইন্টারপ্রেটস, ডায়মন্ড ব্যাখ্যা করে দেম তাদেরকে অ্যাজ পাওয়ার ডিসপ্লেস, শক্তি প্রদর্শন হিসাবে, বাই রিভাল চিফটান্স, চিফটান্স মানে হচ্ছে দলপতি বা দলনেতা, মানে প্রতিপক্ষের যে দলনেতা রয়েছে তাকে পাওয়ার দেখানোর জন্য, হু ট্রাপড অন এ রিমোট লিটল আইল্যান্ড, যে হচ্ছে খুব দূরের দূরের যে ছোট ছোট আইল্যান্ড রয়েছে সেখানে হচ্ছে তারা একজন যে শক্তি প্রদর্শন করত, সো তারা একজন আরেকজনের বিরুদ্ধে লাগতো। ল্যাকড আদার ওয়েস অফ অ্যাসার্টেইন দেয়ার ডমিনেন্স, যেহেতু অন্য কোনো বিষয়ে তাদের ক্ষমতা দেখানোর ওই রকম উপায় ছিল না, এজন্য হচ্ছে তারা নিজেদেরকে আপনার এই রিমোট লিটল আইল্যান্ডের মধ্যে ট্রাপ বা এইটুকুর মধ্যে নিজেরা তারা মারামারি করত, যেহেতু অন্য কোনো জায়গায় আর তাদের শক্তি ক্ষমতা দেখানোর জায়গা ছিল না। দে কম্পিটেড বাই বিল্ডিং ইভার বিগার ফিগার্স, তারা হচ্ছে প্রতিযোগিতা করত যে কাদের সংখ্যা বেশি হবে। ডায়মন্ড থিংস, ডায়মন্ড মনে করে, দে লেইড দ্য ময় অন উডেন স্লেজেস, তারা উডেন স্লেজ নামক একটা জায়গায় তারা হচ্ছে নিজেদের বসতি স্থাপন করত, বা কাঠের তৈরি স্লেজ বা এই জায়গায় তারা থাকতো। হল্ট ওভার লগ রেলস, লগ রেলস যেটাকে হচ্ছে হল মানে হচ্ছে টেনে তোলা, লগ রেলস বা রেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, বাট দ্যাট রিকোয়ার্ড বোথ এ লট অফ উড, কিন্তু এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এটার জন্য প্রচুর পরিমাণে কাঠের দরকার হতো, অ্যান্ড এ লট অফ পিপল, অনেক মানুষেরও দরকার হতো। টু ফিড দ্য পিপল, মানুষকে খাওয়ানোর জন্য, ইভেন মোর ল্যান্ড হ্যাড টু বি ক্লিয়ার্ড, মানুষকে খাওয়ানোর জন্য আরো অনেক জমি পরিষ্কার করা লাগতো। when the wood was gone, এইভাবে যখন কাঠটা শেষ হয়ে গিয়েছিল, and civil war began, এবং গৃহযুদ্ধ শুরু হয়েছিল, the islanders began toppling the moi, so আইল্যান্ডাররা কি করলো, টপলিং মানে ডিগবাজি দেওয়া, মানে একটার চেয়ে আরেকটা বেশি হয়ে যাওয়া, আইল্যান্ড দ্বীপবাসীরা তাদের হচ্ছে ময় এর চেয়ে বেশি হচ্ছে তাদেরকে আর পাত্তা দিল না, ময়কে যে আগে যে পরিমাণ হচ্ছে টেক কেয়ার করতে, এখন আর সেই পরিমাণ টেক কেয়ার করতো না, যেহেতু কাঠও শেষ, আবার হচ্ছে সিভিল ওয়ারও শুরু হয়ে গেছে। বাই দ্য 19th century নান ওয়ার স্ট্যান্ডিং, 19 শতাব্দীর মধ্যেই কিছুই আর সেখানে রইল না। ওকে, ডি নাম্বারে কি বলেছে যে আর্চিওলজিস্ট টেরি হান্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ হাওয়াই অ্যান্ড কার্ল লিপো অফ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, এখানে মানে ভুংবাং অনেক কথাবার্তা বলা আছে, আমাদের শুধুমাত্র মেইন একটা আইডিয়া দরকার যে দুইজন ব্যক্তি তারা কিছু একটা এগ্রি হয়েছে। ইস্টার্ন আইল্যান্ড লর্ডস ইজ লাস্ট ফরেস্ট, ইস্টার্ন আইল্যান্ডে তাদের ফরেস্ট এটা হারিয়েছে, জমি হারিয়েছে, বন জঙ্গল হারিয়েছে, অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অ্যান ইকোলজিক্যাল ক্যাটাস্ট্রফি, এটা একটা মানে হচ্ছে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়। বাট দে বিলিভ দ্য আইল্যান্ডার্স দেমসেলভস ওয়ান্ট টু বিলিভ, তারা বিশ্বাস করতে যে আইল্যান্ডারকে মানে হচ্ছে দ্বীপবাসীদেরকে এখানে কোনো দোষ দেওয়া যাবে না। অ্যান্ড দ্য ময় সার্টেনলি ওয়ান্ট, আর ময়দেরকে তো অবশ্যই না, তাদেরকে তো কোনোভাবেই দোষ দেওয়া যাবে না। এই ময় মানে বারবার বলতেছি যে হিউম্যান স্ট্যাচুসটাকেই ময় বলা হচ্ছে। আর্কিওলজিক্যাল এক্সকাভেশনস ইন্ডিকেট দ্যাট, আপনার আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক যে খনন বা এরা যারা গবেষণা করে তারা ইন্ডিকেট দ্যাট, তারা এটা মনে বলে যে রাপানুই ওয়েন্ট টু হিরোইক efforts to protect the resources of their wind last infertile fields. So রাপানুই ওয়েন্ট টু হিরোইক efforts, মানে ব্যাপক একটা উদ্যোগ নিয়েছিল বা তাদের প্রভাব ছিল এই রিসোর্সটাকে প্রোটেক্ট করার জন্য। They built thousands of circular stone wind breaks and gardened inside them. তারা কি করছে, স্টোন ওয়াইন্ড ব্রেকস মানে এই যে পাথরের এই ধরনের ওয়াইন্ড ব্রেকস, পাথরের দ্বারা বৃত্তকার ওয়াইন্ড ব্রেকস তৈরি করেছে। ওয়াইন্ড মানে বাতাস, ব্রেক মানে ভেঙে ফেলা, যেগুলো বাতাসকে প্রতিরোধ করে। অ্যান্ড গার্ডেন্ড ইনসাইড দেম, এবং এটার ভিতরে আপনার খুব সুন্দর করে সাজিয়েছিল। অ্যান্ড ইউজড ব্রোকেন ভলক্যানিক রক্স, আগ্নেয় পাথর, শক্ত পাথর এখানে ব্যবহার করেছিল। টু কিপ দ্য সয়েল ময়েস্ট,
এটাকে মসৃণ রাখার জন্য বা হচ্ছে এই সয়েলটা যেন ময়েস্ট থাকে, সেজন্য এই ভলকানিক রকস, এই পাথর এগুলো তারা ব্যবহার করত। ইন শর্ট, সংক্ষেপে, হান্ট অ্যান্ড লিপো আর্গুত, এই দুজন ভদ্রলোক, আমরা জানি না তারা ভদ্রলোক না অভদ্রলোক, তারা আর্গু করত যে দ্য প্রিহিস্টিক রাপানুই আর পায়োনিয়ার্স অফ সাস্টেনেবল ফার্মিং। সো এই রাপানুই তারাই ছিল হচ্ছে আপনার পথ প্রদর্শক, সাস্টেনেবল ফার্মিং এর জন্য তারাই ছিল পথ প্রদর্শক। এরপরে নাম্বার বলেছে হান্ট অ্যান্ড লিপো কন্টেন্ট দ্যাট, তারা যুক্তি খণ্ডন করে যে মোয়াই বিল্ডিং ওয়াজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট হেল্পড, এটা এমন এক ধরনের নির্মাণ যেটা সাহায্য করেছিল কিপ দ্য পিস, মানুষের মধ্যে শান্তি ধরে রাখার জন্য, বিটুইন আইল্যান্ডার্স, এই যে ছোট ছোট দ্বীপে যে তারা মারামারি করতো, শক্তি প্রদর্শন করতো, এই করতো সেই করতো, এগুলার জন্য মোয়াই বিল্ডিংটা ছিল হচ্ছে শান্তি রক্ষার জন্য সাহায্য করতো। দে অলসো বিলিভ দ্যাট, তারা এটাও বিশ্বাস করতো, হান্ট অ্যান্ড লিপো, যে মুভিং দ্য মোয়াই রিকোয়ার্ড ফিউ পিপল। সো এই মোয়াইটা সরানোর জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য খুব কম মানুষের দরকার হতো, and no wood, এবং কোনো কাঠের দরকার হতো না, because they were walked upright, তারা সোজা হয়েই চলতে পারে। On that issue, হান্ট অ্যান্ড লিপো সে, এই ব্যাপারে হান্ট অ্যান্ড লিপো বলে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স ব্যাকস আপ রাপানুই ফকলোর, আর্কিওলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণাদি রয়েছে সেটার সমর্থন দেয়, ব্যাকস আপ রাপানুই ফকলোর, রাপানুই যে লোককাহিনী যেটা রয়েছে সেটাকে সমর্থন করে, ব্যাকআপ দেয়। রিসেন্ট এক্সপেরিমেন্টস ইন্ডিকেট দ্যাট, সাম্প্রতিক যে পরীক্ষা নিরীক্ষা সেখানে দেখায় যে অ্যাজ ফিউ অ্যাজ 18 পিপল কুড, যেখানে 18 জন লোক পারে, উইথ 3 স্ট্রং রোপস, 3টা শক্ত দড়ি, অ্যান্ড এ বিট অফ প্র্যাকটিস, এবং কিছু অনুশীলনের মাধ্যমে, ইজিলি ম্যানুভার অফ 1000 কেজি ময় রেপ্লিকা এ ফিউ হান্ড্রেড মিটার্স, মানে যে 18 জন মানুষ 3টা দড়ি এবং কিছু প্র্যাকটিসের মাধ্যমে 1000 কেজি ময় রেপ্লিকা বা হচ্ছে এই যে একটা মূর্তি, এটাকে এ ফিউ হান্ড্রেড মিটার্স, কিছু মিটার, কয়েক শত মিটার, 1000 কেজি ময় সহ তারা একসাথে সরাতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে। দ্য ফিগার্স ফ্যাট বেলিস টিল্টেড দেম, মানে এই যে বড় বড় মূর্তিগুলো ছিল এটার মোটা পেট বা ভুঁড়ি, সো এই পেট বা এই ভুঁড়ি টিল্টেড মানে নড়াচড়া করতো, টিল্টেড দেম তাদেরকে নাড়াতো ফরওয়ার্ড সামনের দিকে, অ্যান্ড এ ডি শেপড বেস, এবং ডি আকৃতির, ডি মানে কি, ধরেন একটা মূর্তি আছে তার বিশাল বড় পেট, তাহলে এটা ধরেন মূর্তি আর তার পেট হলো এরকম ডি আকৃতির, শেপ বেস অ্যালাউড হ্যান্ডলার্স টু রোল, তাদেরকে ঘুরতে, মানে যারা এটাকে নিয়ে যেত তাদেরকে ঘুরতে, অ্যান্ড রক দেম সাইড টু সাইড, এবং এটাকে সামনের দিকে নিয়ে যেতে তাদেরকে সহায়তা করত। মোরওভার, হান্ট অ্যান্ড লিপো আর কনভিন্সড দ্যাট, যাই হোক না কেন হান্ট অ্যান্ড লিপো তারা কনভিন্সড হয়েছিল, তারা নিশ্চিত হয়েছিল যে সেটলার্স ওয়ার নট হোললি রেসপন্সিবল ফর দ্য লস অফ আইল্যান্ডের ট্রি, এই আইল্যান্ডের গাছ ধ্বংস হওয়ার জন্য তারা হচ্ছে দায়ী ছিল না। আর্কিওলজিক্যাল ফাইন্ডস অফ নাটস ফ্রম দ্য এক্সটিংক্ট ইস্টার আইল্যান্ড পাম শো ট্রি গ্রুপস, সো আপনার হচ্ছে এখানে আর্কিওলজিক্যাল ফাইন্ডস, আর যারা প্রত্নতাত্ত্বিক তারা পেয়েছিল যে তারা পায় যে নাটস ফ্রম দ্য এক্সটিংক্ট ইস্টার্ন আইল্যান্ড, সো বিলুপ্ত যে এক্সটিংক্ট ইস্টার্ন আইল্যান্ড পূর্বের যে দ্বীপ থেকে তারা এটা খুঁজে পায়, কি খুঁজে পায়, ফাইন্ডস অফ নাটস, বাদাম, শো টাইনি গ্রুভস, সো গ্রুপস মানে হচ্ছে খাস বা একটা নির্দিষ্ট একটা আঁকাবাঁকা জায়গা, সেখান থেকে ছোট ছোট এই খাস থেকে তারা এই যে বাদাম খুঁজে পায়, যে ফাইন্ডস অফ নাটস ফ্রম দ্য এক্সটিংক্ট আইল্যান্ড পাম শো টাইনি গ্রুপস মেড বাই দ্য টিথ অফ পলিনেশিয়ান র্যাটস, তো পলিনেশিয়ান এই জায়গার যে এন্দুর বান্দুর রয়েছে, র্যাট রয়েছে, তাদের দাঁতের দ্বারা এই ছোট ছোট খাস বা এই বিষয়গুলো তারা জায়গাগুলো তারা খুঁজে পায়, এই খাজের মধ্যে বাদাম পায়। আবার গ্রুপস বা খাসটা কারা করে, এটা আবার ইন্দুর বান্দর এটা খাসটাকে তৈরি করে। দ্য র্যাটস অ্যারাইভড, এই ইঁদুর পৌঁছেছিল অ্যালং উইথ দ্য সেটলার্স,
ওই সেটলার্স বা যারা এখানে অধিবাসী যারা এখানে আসে তাদের সাথে এখানে এসেছিল। অ্যান্ড ইন জাস্ট এ ফিউ ইয়ার্স, এবং কয়েক বছরের মধ্যে হান্ট অ্যান্ড লিপু ক্যালকুলেট হিসাব করে দেখে দে উড হ্যাভ ওভাররান দ্য আইল্যান্ড, তারা পুরো আইল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়ে। দে উড হ্যাভ প্রিভেন্টেড দ্য রিসিডিং অফ স্লো গ্রোয়িং পাম ট্রিজ, তারা এটাকে প্রতিরোধ করে, প্রিভেন্ট করে দ্য রিসিডিং মানে পুনরায় এটাকে রোপণ হওয়া থেকে, স্লো গ্রোয়িং পাম ট্রিজ মানে এই যে তাল গাছ বা এগুলোকে বড় হওয়া থেকে বাধা দেয়। অ্যান্ড দেয়ার বাই ডুমড রাপানুইস ফরেস্ট, ডুমড মানে এখানে ধ্বংস করে ফেলা, নষ্ট করে ফেলা, রাপানুইয়ের যে বন জঙ্গল ফরেস্ট এটাকে ধ্বংস করে ফেলে। উইদাউট দ্য সেটলার্স ক্যাম্পেইন অফ ডিফরেস্টেশন, সো সেটলার্সদের কোনো ধরনের এই বন জঙ্গল উজাড় করে দেওয়ার ক্যাম্পেইন বা প্ল্যান পরিকল্পনা ছাড়াই এই এন্দুরবান্দরই এটাকে শেষ করে ফেলে। নো ডাউট দ্য র্যাটস এট বার্ডস এগস টু, কোনো সন্দেহ নাই যে এই ইঁদুরগুলা পাখির ডিমও খেয়েছিল। হান্ট অ্যান্ড লিপো অলসো সি নো এভিডেন্স, হান্ট এবং লিপো তারা নো এভিডেন্স কোনো ধরনের প্রমাণ পায় না দ্যাট রাপানুই সিভিলাইজেশন কলাপসড, রাপানুই সিভিলাইজেশন সভ্যতা ধ্বংস হয়েছিল when the palm forest did, যখন পাম ফরেস্টটা হচ্ছে ছিল তখনই এটা ধ্বংস হয়েছিল, এ ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। দে থিঙ্ক ইটস পপুলেশন গ্রিউ র্যাপিডলি, তারা মনে করে যে এটার সংখ্যা অনেক বেশি বেড়েছিল। অ্যান্ড দেন রিমেইনড মোর অর লেস স্টেবল, এবং এটা রয়ে গিয়েছিল অনেক স্টেবল বা হচ্ছে অনেক স্থায়ী ছিল আনটিল দ্য অ্যারাইভাল অফ দ্য ইউরোপিয়ানস আসার আগ পর্যন্ত এই সভ্যতাটা অনেক স্টেবল ছিল, স্থায়ী ছিল, মানে কোনো ধরনের সমস্যা ছিল না। হু ইন্ট্রোডিউস দ্য ডেডলি ডিজিজ, যে একটা বড় ধরনের মারাত্মক রোগের হচ্ছে ইন্ট্রোডিউস করে, কারা? এই ইউরোপিয়ানসরা, যারা এখানে আসার আগ পর্যন্ত এই সভ্যতাটা খুব ভালো ছিল। টু হুইচ আইল্যান্ডার্স হ্যাড নো ইমিউনিটি, এমন এক ধরনের একটা রোগ যে রোগের কোনো ধরনের প্রতিষেধক নাই, ইমিউনিটি নাই। দেন ইন দ্য 19th সেঞ্চুরি, তারপরে হচ্ছে 19 শতাব্দীতে স্লেভ ট্রেডার্স ডিসিমেটেড দ্য পপুলেশন, স্লেভ ট্রেডার্স মানে হচ্ছে এই যে দাস ব্যবসায়ীরা এই ডিসিমেটেড মানে কমিয়ে দেয়, পপুলেশন সংখ্যাকে অনেক কমিয়ে দেয়, হুইচ শ্রিভেল টু 111 পিপল বাই 1877, 1877 সালের মধ্যে মাত্র 111 জন লোকে তারা নামিয়ে আনে, এত কম হয়ে যায় জনসংখ্যা। লাস্ট প্যারাটা, হান্ট অ্যান্ড লিপোস ভিশন, তাদের লক্ষ্য উদ্দেশ্য দেয়ারফর সেজন্য যাই হোক, ইজ অন অফ অ্যান আইল্যান্ড, আইল্যান্ডের একটা, পপুলেটেড বাই পিসফুল অ্যান্ড ইঞ্জিনিয়াস মোয়াই বিল্ডার্স, শান্তিপূর্ণ এবং হচ্ছে দক্ষ নিপুণ মোয়াই নির্মাতা বা স্ট্যাচু নির্মাতা, অ্যান্ড কেয়ারফুল স্টিওয়ার্ডস অফ দ্য ল্যান্ড, এবং এই ল্যান্ডের অনেক ভালো একজন স্টিওয়ার্ডস বা হচ্ছে একজন দলনেতা বা হচ্ছে এটার একটা সুন্দর করে যারা এই জিনিসটা করতে পারে, মানে এই মোয়াইটা যারা নির্মাণ করতে পারে। এরপরে রেদার দেন বাই রেকলেস ডেস্ট্রয়ার্স রানিং দেয়ার ওন এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি, রেদার দেন রেকলেস ডেস্ট্রয়ার্স মানে হচ্ছে বেপরোয়া ধ্বংসকারী যারা আছে এগুলা ছাড়া, রানিং দেয়ার ওন এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি মানে এই ডেস্ট্রয়ার্স যাদের নিজের এনভায়রনমেন্ট এবং সোসাইটিকে রুইন মানে ধ্বংস করা, সো যারা এই নিজের এনভায়রনমেন্ট এবং ধ্বংসকে নিজের এনভায়রনমেন্ট সোসাইটিকে ধ্বংস করে, এগুলা ছাড়া এগুলা ব্যতীত, রেদার দ্যান এ কেস অফ অ্যাবজেক্ট ফেইলর, অ্যাবজেক্ট মানে শোচনীয়ভাবে যে পরাজয়, রাপানুই ইজ অ্যান আনলাইকলি স্টোরি অফ সাকসেস, এটা একটা অসম্ভব একটা একটা সফলতার গল্পই বলা চলে এই কিছু কিছু ব্যাপার ছাড়া। অ্যাবজেক্ট ফেইলর বা হচ্ছে আপনার রুইনিং দেয়ার ওন এনভায়রনমেন্ট এবং সোসাইটি, এদের নিজের এনভায়রনমেন্ট এবং সোসাইটি ধ্বংস করার কথা আগে বলা আছে, আর এখানে বলছে যে অ্যাবজেক্ট ফেইলর মানে এই ধরনের শোচনীয় ভাবে কিছু ব্যর্থতা ছাড়া এটা পুরোটাই একটা সফলতার গল্পই বলা চলে। দে ক্লেম তারা দাবি করে, হুইচ ইভার দ্য কেস, যাই হোক না কেন, দেয়ার আর শিওরলি সাম ভ্যালুয়েবল লেসন্স, এখানে অবশ্যই উপকারী কিছু শিক্ষা রয়েছে, হুইচ দ্য ওয়ার্ল্ড এট লার্জ ক্যান লার্ন ফ্রম দ্য স্টোরি অফ রাপানুই, এট লার্জ মানে স্বাধীনভাবে, হ্যাঁ আমরা যেটা ফ্রেজে শিখেছি, দ্য ওয়ার্ল্ড ক্যান লার্ন ফ্রম দ্য স্টোরি অফ রাপানুই, এই বিশ্ব রাপানুই থেকে খুব ভালো মতো শিখতে পারে, মানে হুইচ ইভার দ্য কেস, ঘটনা যাই হোক না কেন,
অবশ্যই নিশ্চিত কিছু শিক্ষা রয়েছে যেখান থেকে বিশ্ব খুব স্বাধীনভাবে অনেক কিছু শিখতে পারে। তাহলে দেখেন এই সেম এট লার্জের ব্যবহার বা হুইচ ইভার বা রেদার দ্যানের ব্যবহার, সেম কথাগুলো যে আপনি রাইটিং এ ইউজ করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো মার্কস পাবেন। এই জন্যই বলা হয় যারা রিডিং এ ভালো তারা রাইটিং এ ভালো, আর যারা লিসনিং এ ভালো তারা স্পিকিং এও ভালো। সেইভাবে প্রথমে একটু সময় নেন, সময়কে ইনভেস্ট করেন। হোপফুলি এইভাবে যদি সময় নিয়ে ধরে ধরে পড়েন, অবশ্যই ইনশাল্লাহ ভালো করবেন। আল্লাহ সহায়।